আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। রেজাল্টের পর অনেকে হতাশাগ্রস্ত হয়ে গেছো গা, বাই চান্স হবে তো ভাই, এত পজিশনে ভাই, এতটুকু পজিশনে আছি, এত নাম্বার পেয়েছি, আমাদের নাম্বার বেশি আসার কথা, আমার কম নাম্বার এসেছি। এই রিলেটেড তোমাদের কোশ্চেন, অবশ্যই এই রিলেটেড প্রতিটা বছর, প্রতিটা ইয়ারে, প্রতিটা স্টুডেন্টেরই এই কোশ্চেনগুলো থাকে। যাদের একটু নাম্বার মোটামুটি হয় কিন্তু পজিশন একটু দূরে থাকে, তাদের এই কোশ্চেনগুলো থাকে এবং আমরা এই সবগুলো কোশ্চেনগুলো অলওয়েজ সবসময় ফেস করে থাকি। এবং তোমরা আমাকে অনেকে মেসেজ করেছো, জিমেল করেছো, মানে ইমেল করেছো, কমেন্টে অসংখ্যবার জানাইছো। তো তোমাদের এগুলোর আমি একটা পজিশন সাজাইছি, দেখো 1 থেকে 5,000 পর্যন্ত, 5,000 থেকে 10,000, 10,000 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে একবারে হচ্ছে 25, 25 থেকে 30, 30 থেকে একবারে যারা অন্তত পাস করছো তাদের নিয়ে। তো আজকে ভিডিওটা একটু বড় হতে পারে, তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে পারো, কারণ হচ্ছে তোমাদের অনেক কোশ্চেন ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব এবং হচ্ছে পরবর্তীতে ইউনিভার্সিটিগুলো নিয়ে আরও আলাদা আলোচনা করব। এখন যাদের হচ্ছে নাম্বার কম তাদের পজিশন নিয়ে আমার এখানে 7 কলেজ নিয়ে আমি একটু পরবর্তীতে তোমাদের সাথে বলবো। যদি আমার এটা নতুন ব্যাচ এই ইয়ারের ক্ষেত্রে এখনও পর্যন্ত নতুনভাবে আমার অ্যাপ্লাইয়ের পরে অ্যাপ্লাই যখন শুরু হবে তখন নিয়ে আমার কাজ করার মেন উদ্দেশ্য থাকবে, সেটার জন্য তবু এখানে তোমাদের বলে রাখছি, যদি যারা এখনও মনে হচ্ছে নাম্বার পুরোপুরি কম আছে এবং 7 কলেজে এক্সাম দিবে যেমন হোক, তারা আমাদের সাথে আমাদের ফেসবুক পেজে যাবা, যেটা ডিসক্রিপশনে তোমাদের লিঙ্ক দেওয়া আছে, সেখানে আমাদের সাথে মেসেজ দিলে আমরা যোগাযোগ করে তোমরা কীভাবে ভর্তি হবে সেটা যোগাযোগ করবো। তবে অ্যাপ্লাইয়ের পরে কীভাবে সব কিছু হবে সেটা তোমাদেরকে আমি সম্পূর্ণ জানাই দেবো। ভাই রুক যা, আসল কথা এটা না, আসল কথায় আসি। এটা কোনো আমার ফ্যাক্ট না, আমার এত কোনো দরকার নাই, তোদের ইচ্ছা তোদের সব কিছু। মেইন কথায় আসি, মেইন কথাটা কি ভাই, আমি মেন কথা যাদের নিয়ে শুরু করব সেটা হচ্ছে আমার হতাশাগ্রস্তরা। সেটা হচ্ছে 30,000 থেকে যারা হচ্ছে সর্বশেষ অন্তত পাস মার্কটা করেছি যারা, তাদের নিয়ে ভাই। এখন তোমাদের অনেকের কোশ্চেন, ভাই আমার পজিশন এত, ভাই আমি 33 নাম্বার পেয়েছি, ভাই আমি 30, 35, 36, 38, 40, 42, এরপর আমার পজিশন ভাইয়া 30,000, 52,000, 60,000। ভাই আমি চারুকলা অত্যন্ত সাবজেক্ট পাইলেও আমি পড়বো যে কোনো ইউনিভার্সিটিতে। ভাই 30,000-এর মধ্যে আছে চারুকলা, এলেও পড়বো। ভাই আমার হচ্ছে গুচ্ছেতে যে কোনো ইউনিভার্সিটি, যে কোনো সাবজেক্ট আসুক, যে কোনো ইউনিভার্সিটি যে প্রান্তে হোক, সর্বশেষ মেরিটে আমি পাই, অন্তত আমার একটা সাবজেক্ট দরকার। এটা আমার কোশ্চেন না, এটা তোমাদের সবার আমার কাছে কোশ্চেন। আসলে দেখো ভাই, তোমাদের আমি আজ পর্যন্ত যতগুলোই বলছি, তোমাদের আমার অভিজ্ঞতা এবং এত বছর কাজ করা নিয়ে সবগুলো তোমাদের অভিজ্ঞতা আমি এবং হচ্ছে বাস্তববাদেই তোমাদের বলতে চাই। তোমাদের আমি যদি এখন বলি 30,000 থেকে 60,000-এর মধ্যে তোমাদের চান্স হয়ে যাবে, যারা 35 পেয়েছো, 33, 34, সেটা একটা বড় অবাস্তব কথা হয়ে যাবে। কষ্ট লাগলো, এগুলা বাস্তব। কারণ হচ্ছে এবার নাম্বার অনেক 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 ভালো নাম্বার আসছে। যারা তোমার 48, 47 পাইছে তাদেরও পজিশন 18,000 প্লাস। সেখানে তুমি 33, 35, 36, 38 নাম্বার পেয়েছো। অনেকের কোশ্চেন ম্যাথ বায়োলজি দাগাইছে, অবশ্যই তোমরা একটু অন্যদের থেকে আগাই থাকবা। যেখানে ম্যাথ বায়োলজির সাবজেক্টগুলো বেশি সেখানে অন্যদের থেকে একটু আগাই থাকবে। বাট পজিশন যাদের বেশি তারাই গুরুত্ব পাবে, নাম্বার যাদের বেশি তারাই সবসময় বেশি গুরুত্ব পাবে। এখন ভাই আমাদের কি করা উচিত আসলে, সেটা হচ্ছে আমি অনেকবার অনেক ভিডিওতে তোমাদেরকে বলেছি, সেগুলোও দেখতে পারো। আর হচ্ছে আজকে আবার বলে দিচ্ছি, তোমরা অনেকে আমার বলার পরে অনেকে বলছে ভাই আমি অ্যাপ্লাই করব, আপনি আমাদের বলেন আমি কোন কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করব। তো যাদের নাম্বার কম আমি পরবর্তী আবার বলবো তোমরা কোন কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবে। এবং অনেকে বলো ভাই আমার চারুকলা সাবজেক্ট পাবো, তাও আমার বলেন। এখন দেখো, তোমার যদি মোটামুটি টাকা থাকে, ফ্যামিলি থেকে তোমাকে টাকা দেয় যে তুমি অ্যাপ্লাই করো যার পরবন, তাইলে আমি বলবো তুমি যদি 30,000 প্লাসের পরবর্তী সাবজেক্ট থাকে, তাইলে তোমার কি কোন কোন ইউনিভার্সিটি সিলেক্ট করা দরকার, সেগুলো নতুন যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলা দে। এবং যদি তোমার আরেকটু টাকা খরচ করতে মন চায়, অর্থাৎ হচ্ছে তুমি চাও আমার আরেকটু টাকা আমার খরচ হোক, সমস্যা নেই, তাহলে তুমি প্রত্যেকটা ইউনিভার্সিটি 19টা ইউনিভার্সিটিতেই সব সাবজেক্ট, অর্থাৎ তুমি আবার সব সাবজেক্ট বললে তো অনেকে কোশ্চেন করে ভাই সব সাবজেক্ট বলতে তোমাদের সায়েন্সের সাবজেক্টগুলো, আর্টসের সাবজেক্টগুলো, কমার্সের সাবজেক্টগুলো সবগুলোই তুমি অ্যাপ্লাই করতে পারবা। তোমাদের অ্যাপ্লাইয়ের সময় তোমাদের পজিশন অ্যাপ্লাইয়ের সময় তোমাদের সাবজেক্ট সিলেক্ট করতে দিবে, তুমি সব সাবজেক্টই সিলেক্ট করবে। অর্থাৎ তুমি ধরো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তিতে গেলা বা মাওলানা ভাসানী যে কোনো একটা ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির প্রতিটা সাবজেক্ট আর্টস কমার্স যা সায়েন্সের সব সাবজেক্টগুলো তুমি সিলেক্ট করে দিও। যদি সায়েন্সের
অর্থাৎ হচ্ছে সায়েন্সেরগুলো আগে রাখার চেষ্টা করবে। আমি সবসময় বলি এগুলো আমি 30,000 থেকে 60,000 যারা পাস করছো তাদের নিয়ে কথা বলছি, আস্তে আস্তে সবার নিয়ে কথা বলার চেষ্টা করব। যারা টপ দিকে দিয়ে আসো তারা হচ্ছে তোমরা ভালো সাবজেক্ট, ইঞ্জিনিয়ার সাবজেক্ট সবগুলো পাবা, তোমাদের অভিজ্ঞতা ভাইদের সাথেও আলোচনা করে বসতে পারো। আমি তাদের নিয়ে পরবর্তীতে আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকে যারা বেশি হতাশাগ্রস্ত আছে তাদের নিয়ে, এবং তাদের কোশ্চেন আমার কাছে বেশি আসছে। তাইলে তার পরবর্তীতে কি যেটা নিয়ে আলোচনা করতেছিলাম, তো তোমরা হচ্ছে নতুন ইউনিভার্সিটি সব সাবজেক্ট অ্যাপ্লাই করবা, সায়েন্স আর্টস কমার্স সবগুলো দেওয়ার চেষ্টা করবা। তাইলে তুমি হয়তো তুমি সাবজেক্ট পাইলেও পাইতে পারো, সেটা আমি নিশ্চয়তা ভাই আমি এখনও বলতে দিচ্ছি আমি নিশ্চয়তা দিতে পারি না। কারণ হচ্ছে 30,000 প্লাস যারা চলে যাবে তারা যে চান্স পাবে তার নিশ্চয়তা খুবই কম ভাই, খুবই কম। এখন হচ্ছে যদি হয়ে যায় পরবর্তী বলবো ভাই আপনি বলছেন হয় নাই, এখন হইলো কেন? তো এই জন্য বলছি নিজের নিরাপত্তা নিতে পারো। বাট আমার অভিজ্ঞতা থেকে গত ইয়ারও 30,000 এরকম যায় নাই। তো অনেক ইউনিভার্সিটি তোমরা যদি চাও তাহলে দিতে পারো। কারণ হচ্ছে এখন সবারই মন চাই ভাই আমি পজিশন পাস তো করছি, আমার অন্তত অ্যাপ্লাই করা দরকার। তাইলে ভাই তুমি অ্যাপ্লাই করতে পারো। অবশ্যই এটা আমার অবস্থা, আমি যদি থাকতাম আমারও তোমাদের মন চাইতে আমার অ্যাপ্লাই করা দরকার। আমি যেহেতু পাস করছি, আমি অ্যাপ্লাই না করে বসে থাকবো, 5 নাম্বারের সন্তোষ যদি হয়ে যায় চারুকলা কোনো একটা ইউনিভার্সিটির সাবজেক্ট, তাহলে আমি এই জন্য বলতে আসছি তোমরা অ্যাপ্লাই করতে পারো। বাট পার্সেন্ট একটা আছে না, তোমরা হচ্ছে পার্সেন্টটা অনেকটা কম, সম্ভাবনাটুকু কম। তোমরা অন্য অন্য যে ধাপগুলো 7 কলেজের জন্য, ন্যাশনালের জন্য, এবং সেকেন্ড টাইম অনেকে আমার বলছে ভাই আমরা সেকেন্ড টাইম, তোমরা প্রস্তুতি নিতে পারো, শুরু করে দিতে পারো এবং এটাতে অ্যাপ্লাই করে রাখতে পারো। 7 কলেজ সামনে আসে, আমরাও সেখানে প্রস্তুতি নিব সুন্দর করে, একবার এক্সাম সব কিছু সেগুলো নিয়ে আলাদা কথা বলবো ভাই, চলে আসে কী করো, আসলে এগুলো আসা দরকার নেই। আচ্ছা, পরবর্তীতে কি আসে? পরবর্তীতে হচ্ছে তোমরা হচ্ছে এই ইউনিভার্সিটির অ্যাপ্লাই করে রাখতে পারো, এবং তাদের শর্ত বলেই ওয়েবসাইটে দেওয়া আছে, সেগুলো ওয়েবসাইটে দেখতে পারো। আর বেশ সমস্যা হলে আমাকেও জানাতে পারো, আমি সময় হলে এবার আমার ইউনিভার্সিটি আমার প্যারাটারা আছে, তো হচ্ছে তোমাদেরকে আমি জানানোর চেষ্টা করবো। তো হচ্ছে কি এরপরে হচ্ছে যারা হচ্ছে 25 থেকে 30,000 মধ্যে আসো ভাইয়া, তোমরা হচ্ছে আমি বলবো তোমরা ইউনিভার্সিটি টাকা পয়সা মোটামুটি থাকলে তুমি যদি চাও তাহলে সবগুলো ইউনিভার্সিটি সব সাবজেক্টে অ্যাপ্লাই করে দেখতে পারো। কারণ তাইলে হয়তো তোমার যে কোনো একটা ইউনিভার্সিটি যদি সর্বশেষ এবং গণবিজ্ঞপ্তি, অর্থাৎ সর্বশেষ একটা বিজ্ঞপ্তি হয় যেটা গণবিজ্ঞপ্তি, যেখান থেকে ইউনিভার্সিটির চান্স হইতে পারে, সেখানে হয়তো তোমার হয়ে যেতে পারে। বাট আমি নিশ্চয়তা কোনো দিতে পারছি না। বাট করে রাখো 25 থেকে 30 যারা আসো। এরপরে 20 থেকে 30 যারা আসো, তোমরা ভাই বলবো তোমরা টপ ইউনিভার্সিটি যেগুলো আছে মোটামুটি সেগুলোর সব সাবজেক্ট সিলেক্ট করো দিবা প্রথমে, এবং নতুন ইউনিভার্সিটি আছে যেগুলো এগুলো তো করো। 20 থেকে 30 তোমরা ইউনিভার্সিটিগুলো দিও ভাই, সবগুলো দিও, হয়ে যেতে পারে তোমাদের 20 থেকে 25,000 যাদের আছে হয়ে যেতে পারে, আমি জানি না ভাই। কারণ অনেক ইউনিভার্সিটি গুচ্ছ দিয়ে সর্বশেষ দিক দিয়েও হয়ে যায় সব, কারণ হচ্ছে গুচ্ছে এরকমই, কারণ অনেকে ভর্তি হতে চাইবে না, অনেকে সেকেন্ড টাইম দিতে যাবে। তো এই জন্য বলছি তোমরা 20 থেকে 25 30-এর কাছাকাছি নিচে যারা আছো তোমরা অ্যাপ্লাই করো, যদি খরচা হয় তাও করো, কিন্তু সম্ভাবনা খুবই কম 25 থেকে 30-এর, তবু অ্যাপ্লাই করো ভাই তোমাদের যদি মন চায়, সব সাবজেক্ট করো। আর 20 থেকে 25 তোমরা সব ইউনিভার্সিটিতে টাচ করার চেষ্টা করো, যদি তোমাদের ইচ্ছা থাকে আমি কোনো একটা ইউনিভার্সিটিতে পড়তে চাই। বাট এটা আমি সম্ভাবনা বলছি, বাট তোমরা এটা আমার কথা না, এটা হচ্ছে তোমাদের কথা। তোমাদের মেইন টপিক ছিল কি ভাই আমার ইউনিভার্সিটি দরকার, আমি অ্যাপ্লাই করবো, আপনি শুধু বলেন অ্যাপ্লাই করবে, এই উদ্দেশ্যে আমি বলছি। আর যদি অনেকে বলো ভাই আমার অ্যাপ্লাই করার এত টাকাটা না ভাই, আমি তাহলে 25 থেকে 30,000 তুমি অ্যাপ্লাই করার দরকার নেই ভাই, আসলে খরচ যদিও মন চায় তাহলে নতুন ইউনিভার্সিটিগুলার সাবজেক্টগুলো দিয়ে রাখতে পারো। তাহলে এছাড়া হচ্ছে অন্য ইউনিভার্সিটিগুলার আর্টস কমার্সের সাবজেক্টগুলো দিতে পারো, তোমার ইচ্ছা যদি খরচ করতে চায়। এবং হচ্ছে যারা 15 থেকে 20,000 মধ্যে আছে ভাই তোমরা টপ সাবজেক্ট পাবা, একটু দেরি হবে ম্যারিটগুলোতে। তোমরা টপ ইউনিভার্সিটির প্রথমে সায়েন্সের সাবজেক্টগুলো, ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো দেওয়ার চেষ্টা করবা। সবাই কিন্তু ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাবা না, যারা ম্যাথ এবং বায়োলজি দেখাইছে তাদের মধ্যে যারা ম্যাথ দেখাইছে তারা ইঞ্জিনিয়ার সাবজেক্ট পাবা, প্লাস হচ্ছে বায়োলজি রিলেটেড সাবজেক্ট পাবা। তাই তোমরা সায়েন্সের সাবজেক্টগুলো আগে দিবা, 15 থেকে 20 22 23 এগুলো সায়েন্সের সাবজেক্টগুলো আগে দিবা। এরপরে হচ্ছে আস্তে আস্তে আর্টস কমার্সের সাবজেক্টগুলো দিবা, সব সাবজেক্টেই সিলেক্ট করবা। তবে তুমি সায়েন্সের সাবজেক্টগুলো আগে দিবা কেন ভাই? কারণ তোমার হচ্ছে কি সায়েন্সের সাবজেক্ট যেন পাও, কারণ তোমার সম্ভাবনা অনেকটাই বেশি মোটামুটি অন্যদের থেকে। আর বাকি যারা আছে 10 থেকে 15 তাদের সম্ভাবনা তো অনেক বেশি, ইনশাল্লাহ তোমরা পাবাই। একটু মেরিটে দেরি হবে, তোমরা সায়েন্সের সাবজেক্টগুলো আগে দিবা, টপ ইউনিভার্সিটিগুলো দিবা, তাহলে তোমরা ভালো একটা জায়গায় ইনশাল্লাহ চান্স পাবে, যে কোনো একটা জায়গায় তোমাদের সর্বশেষ অবস্থায় ওগুলো হয়ে যাবে। আর 5 থেকে 10,000 ভাইয়া তোমাদের জন্য অভিনন্দন, তোমাদের আমাদের অনেক কষ্ট করছো, আমরা জানি সবাই কষ্ট করছে,
বাট তোমাদের কষ্টটা হয়তো আল্লাহ কবুল করছে, এই জন্য তোমাদের পজিশনটা এতটুকু আসছে। তাই তোমরা ভালো সাবজেক্টগুলো আগে দিবা, ভাইদের সাথে সিনিয়রদের সাথে আলোচনা করে টপ ইউনিভার্সিটিগুলো দিবা। এই ভুলটা করো না অন্তত। সেই ভুলটা কি, যে আমার রেঞ্জ কম, আমি কম ইউনিভার্সিটি সিলেক্ট করি। ভাই এইটা ভুল করলে তোমার কম পজিশন, এই জন্য তোমার আগে যারা পজিশন তারাও কিন্তু শুধু টপ ইউনিভার্সিটি সিলেক্ট করলে তোমার তো পজিশন দূরে, তুমি নাও চান্স পাইতে পারো। এই ভুল করে অনেকেই, তার কারণে তাদের অনেক ইউনিভার্সিটি চান্স হয়। তার জন্য বলছি শুধু নট অনলি টপ ইউনিভার্সিটি, শুধু তোমরা কী করতে পারো, নর্মাল ইউনিভার্সিটি বলতে না, যেগুলো নতুন ইউনিভার্সিটি সেগুলো সাবজেক্ট দিবা। ভুল করিও না ভাই, ভুল করলে পরবর্তী পস্তাবা, কারণ নাম্বার ভালো পাওয়ার পরেও। আর যারা প্রথম দিক দিয়ে আসো তোমরা অনেকে পড়বা না জানি, কারণ তোমরা সেকেন্ড টাইম দেবা বা অনেকের অনেক জায়গায় হয়ে গেছে, তারাই প্রথম দিক দিয়ে আসো। তো যদি পড়ো তাহলে তোমরা হয়তো টপ ইউনিভার্সিটি যশোর, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি, মাওলানা বিজ্ঞান ও প্রযুক্তি, টপ যেগুলো আছে গোপালগঞ্জ, এগুলো টপ সাবজেক্টগুলো সিএসসি, সিভিল, এরপরে হচ্ছে ত্রিপলি, এরপরে মেকানিক্যাল, আইপি, এগুলো নিয়ে অনেকে পড়বার চেষ্টা করবা, কারণ অনেকে ড্রিম থাকে। তো তোমরা এগুলো নিয়ে পড়তে পারো। তো আজকে ভাই এতটুকু পর্যন্ত বললাম। এখানে অনেক কিছু যদি ছাড় দিয়ে চলে যাই তাহলে আমরা বলবা। আর 7 কলেজ যেটা বললাম সেটা হচ্ছে, এখন যারা আমাদের সাথে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবা, যেহেতু তোমাদের নতুন বেচ, এখন আমরা কাউকে যুক্ত করি নেই, কারণ ভাইয়া বলি নেই। আর 200 টাকার যদিও তোমাদের সমস্যা হয়ে যায়, তাও আমাকে বলবা, আমার মেসেজ দিবা। এটা তোমাদের টাকা, এখন আমি নাম্বার দিই নাই, কারণ এখন যারা ভর্তি হবে তোমরা আমাদের সাথে যোগাযোগ করে রাখবে। এইটা হচ্ছে 30,000, পরে যারা আছো তারা ভর্তি হয়ে যেতেও পারো, তোমাদের ইচ্ছা। পরবর্তীও দেখতে পারো, অন্য কোনো জায়গায় দেখতে পারো, এবং হচ্ছে ন্যাশনাল, এবং হচ্ছে তোমরা টাইমও প্রিপারেশন নিতে পারো। বাট আমরা তোমাদের শুরু করব অ্যাপ্লাইয়ের পর থেকে ভাই, এর আগে আমি পড়াশোনা শুরু করবো না তোমাদের দিয়ে। আমি এবং আমার বেশিরভাগ মেইন টার্গেট, আমি এক্সাম নিব তোমাদের বেশি, প্লাস হচ্ছে তোমাদের সলভিং ক্লাস থাকবে, এইটুকুই, এছাড়া আমি বেশি নিব না। এই জন্য তোমাদের মনে হয় যদি ভর্তি হতে চাই তাহলে ভর্তি হতে। আর মনে রাখবা 7 কলেজে আমাদের এখান থেকে অনেক স্টুডেন্ট চান্স পেয়েছে, তবে আমার ডেডিকেশন থেকে তাদের ডেডিকেশন বেশি ছিল। আমার ডেডিকেশন অবশ্যই ছিল, তাদের ডেডিকেশন বেশি দেন। একটা চান্স পাওয়ার জন্য ডেডিকেশন তোমাদের সবচেয়ে বেশি লাগবে, এখানে কোনো টিচারের ডেডিকেশনে বেশি লাগে না। অর্থাৎ আমরা তোমাদের পথগুলো দেখাতে পারবো, কোশ্চেনগুলো বলতে পারবো, তুমি না পড়লে তো আর করার কিছু নেই, সেটা তোমাদের বলারও দরকার নেই, কারণ তোমরা এখনও পর্যন্ত যতগুলো দেখছো ব্যর্থ হয়েছো, দেখছোই ভুলগুলো দেখছোই। তো তোমরা এখানে, এবং অ্যাপ্লাইয়ের পরে যে 400 টাকা হয়ে যেতে পারে অ্যাপ্লাইয়ের পরবর্তীতে, আমি তোমাদের জন্য তাও সময় রাখবো 200 টাকার মধ্যে। যদি এখন ভর্তি হয়ে যাবা, কিন্তু যদি সমস্যা হয় 200 টাকা, তাহলে আমার সাথে যোগাযোগ করো। আর এটাতে ভর্তি হয়ে গেলে অবশ্যই আমাদের কমেন্টে না, আমাদের ফেসবুক লিঙ্ক আছে ডিসক্রিপশনে, ফেসবুকে আমার মেসেজ দিলেই, অর্থাৎ হচ্ছে পেজ থেকে মেসেজ দিলে তোমাদের সাথে আমাদের টিমমেটরা যোগাযোগ করবে, যেন তোমাদের হেল্প করতে পারে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। এবং রবের প্রতি বিশ্বাস রাখো, নামাজ পড়ো, তাকদীরে বিশ্বাস রাখো, সর্বশেষ অবস্থায় তোমার কোনো এক জায়গায় না এক জায়গায় ভালো জায়গায় হয়ে যাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।